অস্ট্রেলিয়াতে আসার আগে অনেকেই আমার কাছে বাজেট নিয়ে জানতে চেয়েছেন। কোথায় কোন খাতে কিভাবে আমার কিরকম খরচ হতে পারে সেইটার ব্যাপারে আমার কাছে ধারণা চেয়েছেন। তো আজকের এই ভিডিওটা তাদের জন্যই করতেছি। শেষ পর্যন্ত দেখতে থাকেন, অনেক আইডিয়া পাবেন ইনশাল্লাহ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওটা আমি ধারণ করতেছি সকালে মর্নিং ওয়াক করতে করতে। আপনাদের সবসময় আমার ফেসে ভিডিও দেখাই, আজকে আমি একটু নেচার দেখাবো আপনাদের ভিডিওতে, এবং নেচার দেখাতে দেখাতে আপনাদের সাথে কথা বলবো যেন আপনারা নেচারটা উপভোগ করতে পারেন এই ভিডিওর মাধ্যমে। তো যারা অস্ট্রেলিয়াতে আসতেছেন, কংগ্রাচুলেশন, আপনাদের ভিসা পাইছেন। অনেক ছোট ভাই ব্রাদার আমাকে জিজ্ঞেস করছেন যে কিভাবে আমি আসলে বাজেট করা উচিত। তো অস্ট্রেলিয়া আসতে গেলে বাজেট অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট। কত টাকা বাজেট হাতে রাখা উচিত, কীরকম খরচ আছে, এটার ব্যাপারে অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন। তো এইটার জন্য বেসিক্যালি এই ভিডিওটা করা। তো সেটা দিয়ে আজকে শুরু করতেছি। তো আমার আরও ভিডিও আছে, ওই ভিডিওগুলো আমি রেকমেন্ড করব দেখার জন্য, জাস্ট বিকজ ব্রডলি আপনি যেন একটা ভালো আইডিয়া নিতে পারেন অস্ট্রেলিয়াতে আসার আগে। তো অস্ট্রেলিয়াতে আপনার এখানে বাজেটের মধ্যে প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে বাসা ভাড়া। বাসা ভাড়া এখানে কাপলদের হচ্ছে অন অ্যান অ্যাভারেজ হচ্ছে $250 থেকে $300 সব বিল বাদে। আর সিঙ্গেল যদি হন তাহলে 170-75 থেকে $200 মতো একটা ভালো বাজেট রাখতে হয় উইকলি। এখানে সব কিছু উইকলি পেমেন্ট করে, উইকলি আপনাকেও পে করতে হবে উইকলি। তো এখন বাসা ভাড়া কিভাবে খুঁজবেন, বাসা কিভাবে খুঁজবেন তার বিস্তারিত একটা ভিডিও আছে আমার, এই ভিডিওটা আপনি দেখতে পারেন। দেখলে একদম A to Z আইডিয়া পেয়ে যাবেন। তো বাসা ভাড়ার ক্ষেত্রে যেটা হয়, বাজেট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার। যদি এজেন্সির মাধ্যমে বাসা ভাড়া নেন, তারা 1 মাসের বাসা ভাড়ার আপনার হচ্ছে ডিপোজিট চায়। তো সেই ক্ষেত্রে আপনার যদি বাসা ভাড়া হয় উইকলি 250, আপনার 1 মাসের হচ্ছে 1000 আপনাকে ডিপোজিট করতে হবে। প্লাস হচ্ছে আপনার 2 সপ্তাহের ভাড়া আপফ্রন্ট মানে পে করতে হবে, মানে আপনাকে টোটাল 1500 পে করতে হচ্ছে। আপনি যদি আপনার পরিচিত সার্কেল থেকে নিতে পারেন, সে যদি ডিপোজিট 2 সপ্তাহের অ্যাডভান্স এগ্রি করে, সেই ক্ষেত্রে আপনার টাকাটা একটু সেভ হবে। দেখা যাচ্ছে সেখানে আপনার হচ্ছে লাগতেছে হলো গিয়ে 500 ডিপোজিট, $500 হচ্ছে আপনার আপফ্রন্ট ভাড়া। তো এইটা হচ্ছে মোটামুটি আপনার বাসা ভাড়ার জন্য আপনার হচ্ছে এই বাজেটটা আপনার রাখতে হবে। আর বিস্তারিত আমি আরও বলছি, এখানে বাসা ভাড়া নিতে গেলে অবশ্যই একটু কমিউনিটিটা আপনার ভালো মতো চেক করে নেবেন। কারণ হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তানি, বাংলাদেশিরা এখানে অনেকেই আছে যারা হচ্ছে বাসা ভাড়া দেয়, ডিপোজিট মানিটা নেয়, কিন্তু ডিপোজিট মানি ফেরত দেওয়ার সময় অনেক ধানাই পানাই করে এবং টাকা কেটে রাখে নানা রকম অজুহাত দিয়ে, ক্লিনিংয়ের অজুহাত দিয়ে, বিলের অজুহাত দিয়ে টাকাটা আপনার কেটে রাখে। তো ভালো একটা সোর্স থেকে বাসা পাওয়াটা খুব ইম্পর্টেন্ট এখানে, নইলে আপনার ডিপোজিটে আপনার দেখা যায় অনেক মানি আপনার ডিডাক্ট করে ফেলে। তো এই জিনিসটা আপনারা মাথায় রেখেন, এই টিপসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর কীভাবে বাসা খুঁজবেন সেটা আপনার এই ভিডিওতে, আর একটা ভিডিও যেটা আছে আমার, সেটাতে আপনি দেখলে A to Z একটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন হলো গিয়ে আপনার উইকলি আপনি গ্রোসারি শপিং, আপনার বাসার আদার্স শপিংয়ের জন্য কোথায় যাবেন, কীরকম বাজেট রাখবেন। প্রথমে বলে রাখি, আপনার হচ্ছে এখানে পার্থে সবচেয়ে পপুলার যেই শপিং সেন্টারগুলো আছে, লাইক হচ্ছে যেখানে আপনার সবাই শপিং করে, এর মধ্যে আছে হলো গিয়ে কোলস, তারপর আছে হলো গিয়ে উলোর্স। এখানে উলোর্সকে সবাই বলে উলিজ, এই প্রোনাউন্সিয়েশনটা আপনারা জেনে রাখেন যে উলিজ হিসেবে ইউজ করে। নেক্সট তারপর হচ্ছে হলো গিয়ে আপনার স্পার্ট শেড আছে। স্পার্ট শেডের পরে আপনার হচ্ছে হলো গিয়ে আরও আছে এখানে যে ছোটোখাটো অনেক শপিং সেন্টারগুলো আছে, যেগুলোতে আপনার মনে করেন যে এই মানুষ এখানে আসে, শপিং করে। তো উইকলি আপনার বাসার যেই বাজেট, মানে গ্রোসারিজের যে বাজেট, তো সেটা থাকা লাগে মিনিমাম হলো $100 যদি কাপল থাকেন। সিঙ্গেলদের একটু কম হয়, সামান্য কম, হয়তো $20-30 কম হয়। তো আর প্রথম সপ্তাহে আপনি যখন অস্ট্রেলিয়ায় ল্যান্ড করবেন, তখন দেখা যায় অনেক কিছু কিনতে ইচ্ছা করে, তখন আপনার খরচ হয়ে যাবে প্রায় $150 মতো। তো এখন ট্রিকটা হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন, দেখবেন প্রতি সপ্তাহে কোলস, উলিজ, স্পার্ট শেড এরা বিভিন্ন রকমের অফার ছাড়ে। আপনার যেই বাজার লাগবে সেটা আপনার এই 3টা মার্কেট আপনি একটু ঘুরবেন, ঘুরে আপনি হচ্ছে কেনাকাটা করবেন। কারণ কোলসে প্রায় হাফ প্রাইস পাওয়া যায়, হাফ প্রাইসে জিনিস পাওয়া যায়। মনে করেন যেই জিনিসটা আপনার এখন মার্কেটে হচ্ছে $5 দেখাচ্ছে ওদের শপে, নেক্সট উইকে হয়তো ওরা এটা $2.5 দিতে পারে। তো আপনি এই বাজার করার সময় বিশেষ করে কোলসে এবং
উলিজে আপনি অবশ্যই চেক করবেন ওদের অফার কখন কি দিচ্ছে। ওদের ওয়েবসাইটেও কিন্তু চেক করা যায়। যখন যেই সপ্তাহে যেটার অফার দেবে সেটা কিনে স্টক করে ফেলবেন। কারণ হচ্ছে সবসময় কিন্তু অফার থাকে না। আপনি যদি অফার ছাড়া কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনি লুজার হবেন। স্পার্ট শেড হচ্ছে ইন জেনারেল, মানে এখানে সব কিছুই পাওয়া যায়। সবগুলোতেই সব কিছু পাওয়া যায়, কিন্তু স্পার্ট শেডে হলো গিয়ে আপনার দৈনন্দিন বাজারটা একটু সস্তা। আর কোলসে হলো গিয়ে আর উলিজে হলো গিয়ে ব্র্যান্ডের জিনিসপত্র একটু সস্তা। সস্তা তখনই পাবেন যখন তারা অফার দেবে, অফার ছাড়া পাবেন না। তো এই জিনিসটা মাথায় রাখেন। আর যদি আপনি মনে করেন আপনার এই দৈনন্দিন জীবনে পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে হয়, লাইক ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিলাম, শীতকালে কম্বল কিনতে হয়, ঠিক আছে, বেডশিট কিনতে হয়, গ্রোসারিজের পাশে যেগুলো আজ মানে আরও জিনিসপত্র আছে যেগুলো কিনতে হয়, সেগুলোর জন্য আপনি বেসিকলি 2-3টা নাম জেনে রাখেন। 1 নম্বর আছে কেমার্ট। কেমার্ট হচ্ছে এখানে সব চাইনিজ প্রোডাক্ট দিয়ে ভর্তি। তো কেমার্ট এটার জন্য পপুলার। আর হলো গিয়ে আপনার টার্গেট আছে, তারপরে আপনার বিগ ডাব্লিউ আছে। তো এরকম কিছু আরও আছে যেগুলোতে আপনার মনে করেন অনেক কিছু পাওয়া যায়, যেমন থিংসে আপনি কম্বল বেডশিট এগুলো সস্তায় পাবেন। তবে যেটা আপনাদেরকে বললাম যে সব সময় পাবেন না, অফারে আপনাকে এটা পিক করতে হবে। এগুলো অফারে যদি আপনি কেনাকাটা করেন তাহলে দেখবেন আপনি অনেক টাকা সাশ্রয় করতে পারেন। ট্রাস্ট মি, একটা কম্বল দেখা গেছে যেটা $140 বা $160, সেটা কিন্তু ওরা অফারে কিন্তু $70-80 দিয়ে দেয়, 50% কমে দিতে পারে, দেয়, অনেক সময় দেয়। তখন এটা কিন্তু স্টক আউট হয়ে যায়। তখন যদি আপনি কিনতে পারেন আপনি গেইনার হবেন। আপনি যদি একটা কম্বল $150 দেখেন আপনি কিন্তু লুজার হবেন। সেম একই জিনিস আপনাদেরকে বলবো, যারা আপনারা মনে করেন একটু শৌখিন আছেন, মনে করেন ব্র্যান্ডের জিনিসপত্র কিনতে চান, লাইক পুমা, অ্যাডিডাস, নাইক, তারপর এইসব জিনিসের মানে জুতা কিনতে চান, জ্যাকেট কিনতে চান বা কাপড় চোপড় কিনতে চান, ওরা কিন্তু বছরে 2টা সময় কিন্তু ভালো সেল দেয়। একটা হচ্ছে জুন জুলাইতে, আরেকটা হচ্ছে ডিসেম্বরে। তো যারা জুন জুলাইতে আসতেছেন তারা হয়তো এটা পাবেন না, কিন্তু যারা ডিসেম্বরে আসতেছেন মানে জুলাইতে আসবেন তারা ডিসেম্বরে আবার পাবেন। ক্রিসমাসের সময় একটা বড় ছাড় দেয়, আপনার ব্ল্যাক ফ্রাইডে, সুপার মানডে এরকম ছাড় দেয়। তো তখন দেখবেন ওরা কিন্তু এই প্রোডাক্টগুলো 50% ছাড়ে দিয়ে দেয় এবং তখন কিন্তু খুব দ্রুত ওদের কিন্তু স্টক আউট হয়ে যায়। তখন যদি আপনি কিনতে পারেন তখন আপনি 50% ছাড়ে কিন্তু ওদের ব্র্যান্ডের জিনিসগুলো কিনতে পারবেন এখানে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যারা স্টুডেন্ট হিসেবে আসবেন আপনারা অবশ্যই স্টুডেন্ট আইডি পাবেন। স্টুডেন্ট আইডিতে আইডিতে যদি আপনি রেজিস্ট্রেশন করেন আপনাকে একটা কোড দিবে। ওই কোড দিয়ে আপনি কিন্তু অনেক জায়গায় লাইক পুমা, স্কেচার্স এইসব জায়গায় কিন্তু কি আপনার এক্সট্রা 10-20% ডিসকাউন্ট দেয়। ওই 50%-এর উপরও আবার 10-20% পাবেন, মানে 60-70% ডিসকাউন্ট হয়ে যাবে তখন। তো এই জিনিসটা আপনাদেরকে এই ট্রিকটা শিখাই দিলাম। যারা আপনারা এখানে এসে একটু ভালো জুতা, জ্যাকেট কিনতে চান তারা কিন্তু এই টেকনিকটা খাটাতে পারেন, ঠিক আছে? এবার আসেন আপনাদেরকে সবাইকে একটা ইনফরমেশন দিই সিম কেনার ব্যাপারে। আপনারা যারা অস্ট্রেলিয়াতে আসবেন এবং এসেই তো এয়ারপোর্ট থেকে একটা সিম কিনতে চাবেন, তো সিম কেনার সময় একটা জিনিস মাথায় রাখেন, যাদের বাংলাদেশে আনলিমিটেড কথা বলার ইচ্ছা তারা ভোদাফোন নিতে পারেন। ভোদাফোনে একটা প্যাকেজ আছে যেখানে আপনি মাসে $59 আপনার বাংলাদেশে আনলিমিটেড কথা বলতে পারবেন, 100 GB ইন্টারনেট পাবেন, এরকম একটা প্যাকেজ থাকে। আর ওদের বিলিং সাইকেলটা শুরু হয় মাসের 18 তারিখ থেকে। সো 18 তারিখের আগে যদি কিনেন তাহলে মনে করেন যে আপনি কিন্তু ওই মাসে বিলিং সাইকেলে পড়ে গেলেন, ঠিক আছে? তো ওই মাসে বিলিং সাইকেলে এটা এয়ারপোর্ট থেকে কিনলে এয়ারপোর্ট না মিথ্যা কথা বলবে যে 18 তারিখের আগে কিনলে ওই কতদিন আপনি ফ্রি চালাতে পারবেন। এটা টোটালি রং ইনফরমেশন। আমি এটার জন্য পেনাল্টি খাইছি $39। তো আপনারা আর যদি অপটাস কিনেন, অপটাসের বাংলাদেশে কোনো ফ্রি কল পাবেন না, দুইটাতেই এখানে লোকাল কল ফ্রি। অপটাসের একটা সুবিধা সেটা হচ্ছে নেটওয়ার্ক অনেক ভালো, আপনার ভোদাফোনের থেকে অনেক ভালো। এই জন্য আমি প্রথমে ভোদাফোন ইউজ করে পরে অপটাসে শিফট হয়ে গেছি। তো অপটাসে আপনার যেটা হচ্ছে নেটওয়ার্কটা ভালো পাবেন। ভোদাফোনে অনেক জায়গায় নেটওয়ার্কটাই পাওয়া যায় না, তবে অপটাসে আপনি বাংলাদেশে ফ্রি কথা বলতে পারবেন না। আর অপটাসের বিলিং সাইকেলটা ইন জেনারেল শুরু হয় মাসের 12 তারিখ থেকে। তো এটা মাথায় রেখেন, আপনি যদি 12 তারিখের আগে কিনে ফেলান সিম তাহলে আপনার কিন্তু ওই মাসের বিলিংয়ের মধ্যে আপনি ঢুকে গেলেন। তার ওইটা কিন্তু আপনার দিন শেষে আপনি যদি সিম সারেন্ডার করেন ওই মাসের বিল পে করে আসতে হবে আপনাকে। তো এয়ারপোর্টে কিন্তু এই মিস ইনফরমেশনটা দেয়।
যে আপনাকে বলে যে আপনি 12 তারিখের আগে যদি কিনেন অতদিন ফ্রি, আসলে ফ্রি কিছুই নাই এখানে। তো এখন আসেন আইফোনের ব্যাপারে, এসেই তো অনেকে আইফোন কিনতে চায়, কারণ অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট আইফোনের কিন্তু অনেক চাহিদা মার্কেটে এবং সবচেয়ে এক্সপেন্সিভ। তো কিন্তু অস্ট্রেলিয়াতে আবার সস্তা। তো অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট আইফোনের যেটা সবাই হচ্ছে এখানে নিয়ম হচ্ছে অপটাস অথবা ভোদাফোন, যেখান থেকে আপনি কিনেন আপনার ভিসার মেয়াদ যতদিন, যদি 12 মাস হয়, 24 মাস হয়, 36 মাস হয়, এই 3 ইনস্টলমেন্ট আছে, 12 মাসে, 24 মাসে, 36 মাসে। এই 3 ইনস্টলমেন্টে আপনি কিন্তু আইফোন নিতে পারবেন। তবে কন্ডিশন একটাই, যে আপনার সিমটা ওই একটা প্যাকেজ চালাইতে হবে সিমের, ওই যত মাসের ইনস্টলমেন্ট তত মাসের আপনার প্যাকেজ চালাইতে হবে। তো দেখা গেছে যে আইফোন 17 প্রো ম্যাক্স যদি আপনি নেন, আপনার মান্থলি ইনস্টলমেন্ট যদি আপনি 24 মাসের পান, মান্থলি ইনস্টলমেন্ট আসবে প্রায় $86। আর আপনার ফোনের প্যাকেজ আসবে হলো গিয়ে $60। মোটামুটি $130 থেকে $140 একটা খরচ কিন্তু মাসে আপনার হবে। তবে এটা সবাই করে। আর একটা জিনিস বলে রাখি, অপটাস একটু শিথিল। আপনার যদি ভিসার মেয়াদ 23 মাস থাকে, আপনাকে তাও 24 মাস তারা করে দিবে ইনস্টলমেন্টে। কিন্তু ভোদাফোন কিন্তু যদি আপনার ভিসার মেয়াদ 23 মাস থাকে, ওরা কিন্তু আপনাকে 12 মাসের করে দিবে, ওরা জীবন আপনাকে 24 মাস দিবে না। এদিক দিয়ে ভোদাফোন অনেক স্ট্রিক্ট। এই জিনিসটা মাথায় রেখেন আইফোন কেনার সময়। আর যারা আপনারা অপটাসের প্ল্যান ইউজ করবেন, তারা চেষ্টা করবেন সেপ্টেম্বর মাসে, জুলাইতে আসলে সেপ্টেম্বর মাসে কেনার। নতুন আইফোন লঞ্চ হবে, সেপ্টেম্বরের মধ্যেই বুকিং দিতে হবে আপনাকে। যদি সেপ্টেম্বরের মধ্যে বুকিং দেন, তাহলে আপনি 24 মাসের পেয়ে যাবেন। আর যাদের ভিসা 36 মাস বা তার বেশি আছে, তারা তো 36 মাসে ইজিলি পাইতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা আপনার মাথায় রেখেন। আইফোন সবারই একটা শখ থাকে, আর সবাই এসে এই জিনিসটাই কিন্তু জানতে চায়। তাই আমি বলে দিলাম এই ভিডিওতে। এখন আপনাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়, যেগুলো খুবই জানা জরুরি। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আসলে আপনার কিছু মেডিসিন নিয়ে আসেন, বিশেষ করে অ্যান্টিবায়োটিক্স যদি পারেন সাথে করে নিয়ে আসেন বাংলাদেশ থেকে। কারণ হচ্ছে এখানে কিন্তু ডাক্তাররা যত কিছুই হোক আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে না। একদম আপনার অবস্থা খুব খারাপ হইলে তাহলে অ্যান্টিবায়োটিক দিবে, খুবই খারাপ হইলে, তার আগ পর্যন্ত জীবনেও আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে না। সো কিছু পারলে আপনারা অ্যান্টিবায়োটিক নিয়ে আসেন, যে যদি আপনারা জানেন যে এই পারপাসের জন্য এই পারপাস। এখানে ইনফেকশন একটু বেশি হয়, তো ইনফেকশন রিলেটেড অ্যামোক্সিসিলিন না এরকম একটা আছে, আমি ডাক্তার না, এই জন্য আমি জাস্ট আমার আইডিয়া থেকে বললাম। তো এই জিনিসটা অনেকেই আনে, আমি দেখছি। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা মাথায় রাখেন যে ওষুধ যেগুলো হচ্ছে জেনেরিক ওষুধ, এই জেনেরিক ওষুধগুলা লাইক মনে করেন যেগুলো আপনার এখানে বাংলাদেশে একটু কম দামে পাওয়া যায়, নিয়ে আইসেন। ঠিক আছে, ঠান্ডার ওষুধ আপনার, কারণ এখানে তো 6 মাস ঠান্ডাই থাকে, তো এই জিনিসটা আপনাদের লাগতে পারে। তো এই জিনিসটা আপনারা ক্যারি করে নিয়ে আসেন। এখানে যেহেতু আপনারা হেলথ ইন্স্যুরেন্স করে আসছেন, হেলথ ইন্স্যুরেন্স থাকলে যেটা হয় যে আপনারা ডাক্তার দেখাতে পারবেন, কিছু হলেই ডাক্তার দেখায়, সমস্যা নেই। কারণ যেহেতু টাকা অলরেডি দিছেন, মেডিকেয়ারে দেন বা অ্যালায়েন্স যেটাতেই দেন, আপনার তো এখানে মোটামুটি ভালোই একটা টাকা আপনারা দিছেন। তো আপনার যদি কোনো হেলথের ইস্যু হয়, এখানে অবশ্যই সেই জিপি দেখাবেন। অ্যান্ড জিপির মধ্যে বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডের হচ্ছে গৌতম স্যার, উনি অনেক ফেমাস। তো ওনার নেডল্যান্ড ফ্যামিলি জেনারেল প্র্যাকটিস, ওখানে আপনি দেখাতে পারেন। আর যেটা হচ্ছে আপনার আরও জিপি আছে আপনার আশেপাশে যেখানে থাকেন, একটু গুগলে সার্চ করলেই কিন্তু জিপি দেখতে পারবেন। তো জিপি আপনার কোনো ইস্যু হলেই জিপি দেখাবেন। কারণ অস্ট্রেলিয়াতে একটা জিনিস কি, এখানে প্রচুর সাপ্লিমেন্ট খাইতে হয়, মানে ভিটামিন সাপ্লিমেন্ট খাইতে হয়। তো কারণ হচ্ছে এখানে নেচারের সাথে কোপ আপ করতে অনেকেরই একটু সময় লাগে, তো এই জন্য ভিটামিনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে কোলসে, উল্লিজে আপনি হচ্ছেন এই ভিটামিন পাবেন, সাপ্লিমেন্ট পাবেন, এগুলো কিন্তু আপনি খাবেন। ঠিক আছে, এগুলো খাবেন, এখানে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আছে, এগুলো খাবেন। এই কারণে বলতেছি এগুলো দরকার এখানে, কারণ এখানে সাপ্লিমেন্ট কিন্তু প্রচুর প্রচুর লাগে। তো এই জিনিসটা মাথায় রাখেন। আর একটা জিনিস বলি, এখানে আসার পরে ইনকামের জন্য মাঠে নেমে যেতে হবে। অস্ট্রেলিয়া হচ্ছে ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ একটা কান্ট্রি। তো এখানে যদি আপনি আইসা বসে থাকেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ বসে থাকেন, টাকা বের হয়ে যেতে থাকবে, কিন্তু ইনকাম আপনার না করলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। সো জবের ক্ষেত্রে কিভাবে জব খুঁজবেন সেটা আমার একটা ভিডিওতে বলা আছে, সেই ভিডিওটা আপনি ডিটেলস দেখতে পারেন। তবে এখানে এসে 2টা কাজ করবেন। 2টা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে যে আপনি গাড়ি কেনার একটা বাজেট রাখতে পারেন। গাড়ি $5,000 থেকে $6,000, ঠিক আছে, মোটামুটি আপনি একটা গাড়ি পাবেন। এই গাড়ি দিয়ে আপনি যদি অ্যাটলিস্ট এসে উবার ইটস শুরু করে দেন, আপনার বাংলাদেশের লাইসেন্সটা নিয়ে আসেন সাথে করে, তাহলে আপনি অ্যাটলিস্ট
ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। যদি গাড়ি চালাতে না পারেন শিখে আসেন। গাড়ি ছাড়া আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। তো যেটা হচ্ছে আপনার গাড়ির পাশাপাশি যারা গাড়ি চালাতে পারেন না এখানে এসে কিন্তু সাইকেল দিয়ে অনেকে দেখি উবার ইটস করে, খুবই কষ্টদায়ক, বা স্কুটি দিয়ে করে। আমি আসলে এইটা সাপোর্ট করি না। আমি চাই আপনারা গাড়ি চালানো শিখে আসেন, এখানে এসে গাড়ি কিনেন। গাড়ি যদি কেনার টাকা না থাকে গাড়ি অ্যাটলিস্ট রেন্ট নেন। $500 ডিপোজিট দিয়ে উইকলি $170 থেকে $200 মধ্যে গাড়ি রেন্ট পাওয়া যায়। আপনারা গাড়ি রেন্ট নেন, রেন্ট নিয়ে উবার ইটস করেন। যদি ডেইলি আপনি 10 ঘন্টাও চালান আপনি $200 কামাইতে পারবেন। তো সব খরচ বাদ দিলেও দেখা যায় $150 আপনার পকেটে থাকবে ডেইলি। তো ইটস এ ভেরি গুড অ্যামাউন্ট আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এখন অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। আগে যেমন 6 ঘন্টা ড্রাইভ করলেই $200 কামানো যেত, এখন হচ্ছে অ্যাটলিস্ট ফিল্ডে আপনার 8 ঘন্টা চালাইতে হবে, 2 ঘন্টা রেস্ট। মোটামুটি 10 ঘন্টা ফিল্ডে থাকলে আপনি $200 কামাইতে পারবেন। তো এই জন্য বললাম আপনারা যারা এখানে আসতেছেন মানে ইনকাম শুরু করার জন্য এটা বেস্ট। পাশাপাশি জবের চেষ্টা করতে হবে। আরেকটা কাজ করে এখানে জবের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন, আমি বলছি ওখানে ডিটেলস, যে সিকিউরিটির কোর্সটা করে ফেলেন, সিকিউরিটি অ্যান্ড ক্রাউড কন্ট্রোলিংয়ের কোর্সটা করে ফেলেন। কারণ হচ্ছে এটারও জব সেকশনে আমি বলছি ডিটেলস। এটা করলে অ্যাটলিস্ট কী হবে, আপনি আস্তে আস্তে শিফট পাইতে পাইতে 1 বছর পরে আপনি একটা ভালো কোম্পানিতে একটা ভালো স্যালারিতে আওয়ারলি স্যালারিতে আপনি কিন্তু ঢুকে যেতে পারবেন। তো তখন দেখা যাবে কি যে আপনার ইয়ারলি স্যালারি $1 লাখ কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা সময় লাগবে, 1-1.5 বছর সময় লাগবে এটা ওই জায়গায় যেতে। তো এটার জন্য আপনাকে 1-1.5 বছর স্ট্রাগল করতে হবে, অল্প অল্প শিফট পাবেন, ওইভাবে শুরু করতে হবে। তো জব সেকশনটা একটু ভালো করে দেখেন ভিডিওটা, তাহলে আমার মনে হয় এটাতে আপনার একটা আইডিয়া পাবেন। তো গাড়িটা মাথায় রেখেন, যদি টাকা না থাকে রেন্টে নিয়ে চিন্তা ভাবনা করবেন, যেটা আমার গাড়ির সেকশনে আমি একটা ভিডিওতে বলছি, সেটাও একটু ফলো করেন। তাহলে আশা করি অস্ট্রেলিয়াতে মোটামুটি এই হচ্ছে লাইফ। তো এখানে আসলে জীবন খুবই দ্রুত চলে যায় সময়। এখানে সময় যে কীভাবে 1 বছর আমার চলে গেছে আমি নিজেও টের পাই নাই। প্রতিদিন কাজের জন্য বের হইতে হয়, বাসায় আসা, সপ্তাহে একটা দিন হয়তো একটু রেস্ট নেওয়া। তবে একটা লাভ আছে যে গাড়ি থাকলে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন। অস্ট্রেলিয়াতে প্রচুর বিচ আছে, মাউন্টেন আছে, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে, মানে ঘুরে শান্তি পাবেন। আর এরকম এই যে আমার ভিউটা দেখতেছেন না এখন, এই যে ভিউটা আপনাকে দেখাচ্ছি, এরকম ভিউ অ্যাভেলেবল, সব জায়গায় অ্যাভেলেবল। মাঠ, মানে নেচার, প্রাকৃতিক যে নেচারের সৌন্দর্য, মানে অ্যাভেলেবল। তো এগুলো উপভোগ করবেন, কাজ করবেন, টাকা কামাবেন, এটাই তো লাইফ। পরিবারকে সময় দিবেন, দ্যাটস অল। তো আপনারা সবাই আসেন। আর কোনো রকম কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানান, আমার পেজে আপনি আপনার ইনবক্স করতে পারেন। কোনো কোয়ারি থাকলে আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকেন। আরেকটা জিনিস, বিদেশে একটা জিনিস মাথায় রাখবেন, সুস্থ থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখেন, এবং সেটার জন্য কাজ করবেন। লাইক একটা সময় বের করবেন, মর্নিংয়ের একটা সময় জগিং করা, এক্সারসাইজ করা, খেলাধুলা করা, একটা সময় প্রতিদিনই অল্প সময় আধা ঘন্টা হলেও হাতে রাখবেন, যেন শরীরটা ঠিক থাকে। কারণ এখানে শরীর ঠিক না থাকলে এখানে সার্ভাইভ করতে পারবেন না। তো সবাই ভালো থাকেন, ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করেন, দেখা হবে আরেকটা ভিডিওতে।